এইখান থেকে কেন্দ্র যদি না চেঞ্জ করা হয় তাহলে মেনলি আমাদের প্রথম সমস্যা হচ্ছে যাতায়াতের সমস্যা। কারণ কারো পক্ষে ওইখানে ম্যাচ ভাড়া করে কিংবা এইভাবে 26 কিলোমিটার ডেইলি যাওয়া আসা করে কারো পক্ষে এরকম সম্ভব না। আমরা খুবই প্রত্যন্ত এলাকা থেকে আসছি, আমাদের কারোর ওরকম সামর্থ্য নেই যে এইভাবে ডেইলি যাওয়া আসা করা। নদী পারাপার, নদী তো সবসময় একরকম থাকে না, নদীতে পানি বেশি কম থাকে। এখন যদি কোনোভাবে কোনো রিস্ক হয়ে যায় সেই দায়টা কে নেবে? আমরা এখানে আসছি সবাই ভদ্রভাবে, ওইখানে ভেতরে যাওয়ার জন্য চেষ্টা করছি যে ম্যাডামের সাথে আমরা কথা বলবো, আমাদের দাবিটা ম্যাডামের কাছে বসে নিয়েছে। এখন আমাদের ভেতরে যাতে দেয় না, এখানে ধাক্কা ধাক্কি আমাদেরকে বের করে দিয়েছে। আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, আমরা প্রথম ভদ্রভাবে যেতে চাইছি, আমাদের বারান্দায় উঠতে দেয় না, আমাদের বের করে দিয়েছে, কয় উপরে যাওয়া যাবে না। আমাদের একটাই দাবি যে আমরা আগের কেন্দ্র ছিল রাউলি কলেজ, এখানে দেবো, তা না হয়তো দরগাপুর কলেজ, এই দুটো থেকে যে কোনো একটা কেন্দ্রে আমাদের যদি দেয় আমরা খুশি। কিন্তু যদি কপিলমুনি কলেজে দেয় তাহলে আমাদের যাতায়াতের সমস্যা, 241 জন স্টুডেন্ট প্রতিদিন এই পথে যাওয়া সম্ভব না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট আমাদের দিছে আপনার 26 কিলোমিটার বা 27 কিলোমিটার দূরবর্তী একটা কেন্দ্রে। এখন আমাদের সেখান থেকে যে আমাদের কলেজ থেকে সেখান থেকে যেতে গেলে আপনাদের কাদা প্লাস নৌকা পাত, আর মানে যেটা যদি আমরা নৌকা পথেও যাই তাহলে আমাদের সেই জায়গা থেকে 15-20 কিলোমিটার পড়ে, আর যদি এমনি যাই তাহলে আমাদের 26-27 কিলোমিটার পড়ে। এখন আমাদের দাবি হচ্ছে আমরা এই সকালে 8টার সময় অথবা 7টার সময় আমরা বের হইলে আমরা পরীক্ষার যত সময় দিতে পারবো না আমরা। এখন আমাদের অত দূর যাওয়া তো সম্ভব না, হয় আমাদের RKBK কলেজ নইলে আমাদের দুর্গাপুর কলেজ আমাদের কেন্দ্রে দেওয়া হোক। এই কেন্দ্রটা যেখানে পড়েছে আগে যেখানে ছিল সেখানে একটু সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আমাদের কিছু কেন্দ্র আমাদের পরিবর্তন করতে হয়েছে, এবং কোনো জায়গায় কোনো সমস্যা নেই। শালিকা কেন্দ্রে যে কলেজের যে কেন্দ্রটা সেটা পড়েছে কপিলমুনি কলেজ, সেই কলেজে যেখানে যেটাই দূরত্ব যেটা ছিল, যদি একটু দূরত্ব হয়, আমরা এখন যে অবস্থা আছে সমস্ত কার্যক্রম আমাদের শেষ হয়ে গেছে, এখন নতুন করে কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই। তো এখন শিক্ষার্থীদের যদি অসুবিধা হয়েছে বলে তারা মনে করছে এবং এই কারণে বোর্ডকে জানিয়েছেন এবং এসেছে। আগের দিনেও আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছিলেন ওই কলেজ কর্তৃপক্ষকে তাদের পরিবহনের ব্যবস্থা করতে। তো কলেজ কর্তৃপক্ষ আমাদের সাথে আর কোনো যোগাযোগও করে নাই। আমরা সেই স্ট্যান্ডেই আছি, সেই সিদ্ধান্তেই আছি। আমরা পরীক্ষার দিন 8টার সময় সবার শিক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য সকাল 8টায় গাড়ি পাবো এবং সেখান থেকে পৌঁছে দেওয়া হবে। আগামী 26 জুন যে পরীক্ষা অনুষ্ঠিত হবে যথারীতি সকাল 8টায় গাড়ি তোমাদের শালিকা কলেজ কেন্দ্রে উপস্থিত থাকবে, তোমরা সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে, কোনো অসুবিধার কিছু নেই এবং পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং এ বিষয়ে জেলা প্রশাসনকেও আমরা অবহিত করব, তারা বিষয়টা তদারকি করবেন আর আমরাও তদারকি করব।